إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور وليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ বিষয় আলোচনা করেছেন। ইনশাআল্লাহ উক্ত হাদিস এবং কোরআনকে সামনে রেখে হজের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। মেরে মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম জানব হজ এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ। হজ এর আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। পারিভাষিক অর্থে হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কতগুলো কাজকে শরীয়ত সম্মতভাবে আদায় করাকে হজ বলা হয়। মেরে মুহতারাম হাজিরিন, আমরা একটি প্রসিদ্ধ হাদিস সকলেই জানি, মুসলিম শরীফের বর্ণনা, 122 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 হজ করা, 5 নাম্বার হচ্ছে রমজানের রোজা রাখা। এই হজ ব্যতীত বাকি 4টা কোনোটা শরীরের সাথে সম্পৃক্ত, কোনোটা অর্থের সাথে সম্পৃক্ত, কিন্তু একমাত্র হজ যেটা শরীর এবং অর্থের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে উভয় বিষয়ে সামর্থ্য দিয়েছেন তাদের জন্য হজ ফরজ, তাদের জন্য হজ করা আবশ্যক। মেরে মুহতারাম হাজিরিন, এবার জানবো হজ আমাদের উপর কত হিজরিতে ফরজ হয়েছে। হজ আমাদের উপর 9ম হিজরিতে ফরজ হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয় ব্যস্ততার কারণে সে বছর হজ করতে পারেননি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বানিয়ে হজে পাঠিয়েছেন। পরবর্তী 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে হজে গিয়েছেন এবং বিদায় হজের ভাষণ দিয়েছেন। মেরে মুহতারাম হাজিরিন, এবার জানবো হজ যে আমাদের উপর ফরজ, কোরআন হাদিস ভিত্তিক একটু আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরাত আলী ইমরানের 97 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন যে মানুষের উপর আল্লাহ তাআলার প্রাপ্য রয়েছে যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তারা যেন হজ করে। আর যে ব্যক্তি এই নির্দিষ্টকে অমান্য করবে সে জেনে রাখুক আল্লাহ তাআলা দুনিয়ার কারো প্রতি মুখাপেক্ষী নন। মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আবার এটাও বলে দিলেন এই উমরা এবং হজ এটা কার জন্য করতে হবে। আল্লাহ এটা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 196 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। মেরে মুহতারাম হাজিরিন, হজ যে আমাদের উপর ফরজ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনবো। হাদিসটি মুসলিম শরীফের বর্ণনা, 1337 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال
ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহাজ্জু। নবী বলেছেন তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ করো। আমরা কোরআন এবং হাদিস থেকে জানলাম হজ আমাদের উপর ফরজ। এবার জানবো হজ কত প্রকার। হজ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইফরাদ, 2 নম্বর হচ্ছে তামাত্তু, 3 নম্বর হচ্ছে কিরান। হজ্জে ইফরাদ কাকে বলা হয়? ইফরাদ বলা হয় হজের মাসে শুধুমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে শুধুমাত্র হজ করাকে ইফরাদ বলা হয়। আর তামাত্তু বলা হয় হজের মাসে প্রথমে উমরার নিয়তে ইহরাম বাঁধবে, ইহরাম বেঁধে প্রথমে উমরা শেষ করবে, উমরা শেষ করার পর হালাল হয়ে আবার ওই সফরেই পুনরায় 8ই জিলহজ হজের ইহরাম বেঁধে এবার হজ করবে। অর্থাৎ একই সফরে উমরার জন্য একটা ইহরাম বেঁধে হজ করবে, উমরা করবে, আবার ওই সফরে 8ই জিলহজ হজের নিয়তে ইহরাম বেঁধে হজ করবে। এই হজকে তামাত্তু বলা হয়। মেরে মুহতারাম হাজরিন, 3 নম্বর হচ্ছে কিরান। কিরান বলা হয় একই সফরে একই ইহরামে এবং উমরা এবং হজ করাকে হজ্জে কিরান বলা হয়। মেরে মুহতারাম হাজরিন, এই 3 হজের মধ্যে কোনটা উত্তম? এটা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হজ্জে কিরানটা হচ্ছে উত্তম। কারণ হাদিসের একটি বর্ণনা রয়েছে, মুসলিম তিরমিজি শরীফের হাদিস 816 নম্বর হাদিসের বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজ ছিল হজ্জে কিরান। মেরে মুহতারাম হাজরিন, এবার আসুন সমস্ত বিষয়। নামাজ আমাদের উপর ফরজ হয়েছে শর্ত সাপেক্ষে, আমাদের উপর রোজা ফরজ হয়েছে শর্ত সাপেক্ষে। তো হজ ফরজ হওয়ার জন্য কোনো শর্ত আছে কিনা? মুহাদ্দিসিনে কেরাম বলেন হ্যাঁ, অবশ্যই হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে। শর্তগুলো কি কি? মুসলমান হওয়া, আকিল হওয়া, বালেগ হওয়া, স্বাধীন হওয়া এবং বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকা। তো এই সামর্থ্য থাকা এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ থাকা, ওই পরিমাণ অর্থ থাকা, পরিবারের খরচ ব্যতীত ওই পরিমাণ অর্থ থাকা, যে অর্থ দিয়ে বাইতুল্লাহে যাওয়া আসা এবং হজের সমস্ত কাজ আঞ্জাম দিতে সক্ষম হয়, ওই ব্যক্তির জন্য হজ ফরজ। মেরে মুহতারাম হাজরিন, এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটি হচ্ছে উমরার ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, হজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি। উমরার ফরজ হচ্ছে 2টি। 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে তাওয়াফ করা। এটা হচ্ছে উমরার ফরজ। তো উমরার ওয়াজিবও 2টি। উমরার ওয়াজিব একটা হচ্ছে সাই করা, 2 নম্বর হচ্ছে মাথা মুন্ডানো। মেরে মুহতারাম হাজরিন, আমরা উমরার ফরজ এবং ওয়াজিব জানলাম। এবার জানবো হজের ওয়াজিব এবং ফরজ। হজের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, 2 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। এটা হচ্ছে হজের ফরজ। এবার জানবো হজের ওয়াজিব সম্পর্কে। হজের ওয়াজিব হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর হচ্ছে জামারায় কঙ্কর নিক্ষেপ করা, 3 নম্বর হচ্ছে কুরবানি করা। তবে এই কুরবানিটা কার জন্য ওয়াজিব? আমি পূর্বে বললাম যে হজ 3 প্রকার, ইফরাদ, তামাত্তু, কিরান। যে ব্যক্তি ইফরাদ করবে তার জন্য এই কুরবানি করা ওয়াজিব না, বরং এটা তার জন্য উত্তম। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে মাথার চুল মুন্ডানো বা ছোট করা, আর 5 নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই করা, 6 নম্বর হচ্ছে বিদায়ী তওয়াফ করা। এটা হচ্ছে হজের ওয়াজিব। মেরে মুহতারাম হাজরিন, সর্বশেষ কথা হচ্ছে এবার আমরা জানবো হজের ফজিলত সম্পর্কে একটি বিখ্যাত হাদিস শুনবো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বর্ণনা 1521 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج الله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। মেরে মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ করবে এবং সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকবে, সে এমন হয়ে হজ থেকে ফিরবে কেমন যেন সে নবজাত শিশু। নবীজি বলছেন যে কেউ যদি হজ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং সমস্ত অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত থাকে, সে হজ থেকে এমনভাবে ফিরবে কেমন যেন সে একজন নবজাত শিশু। মেরে মুহতারাম হাজরিন, হজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। এরপরে যদি কোনো হাজী সাহেব বা কেউ হজের গুরুত্বপূর্ণ মাসলা সম্পর্কে জানতে চান, তাহলে যে কোনো মাধ্যমে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ হজের যে কোনো মাসলা মাসাইল সমাধান কোরআন হাদিস ভিত্তিক দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।